জামাত ধর্ষণের ট্রেনিং দেয়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এরা ইসলামের নাম দিয়ে ধর্মটাকে অবমাননা করছে। তাহলে এই বিষয়ে কি তারা ট্রেনিং করায়? ধর্ষণ করতে হবে, এ ধরনের অপকর্মে লিপ্ত হতে হবে, হোটেলে যেতে হবে, সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখলে মনে হয় এটা বাংলাদেশ না, ইউরোপীয় কোনো কান্ট্রি। জামাতের অন্যান্য নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ, বিশেষ করে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই সহ সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার ভাই, ওনারা প্রতিনিয়ত বলে থাকেন জামাতের প্রত্যেকটা নেতাকর্মী তাদের পারিবারিক, সামাজিক, ব্যবসায়িক, রাজনৈতিক প্রত্যেকটা বিষয় তারা ট্রেন আপ করে থাকে। যদি প্রত্যেকটা বিষয় ট্রেন আপ করে থাকে, এটা কি তাদের পারিবারিক, সামাজিক অবস্থাকে লক্ষ্য করে কিনা, এটাকে রিজার্ভ করে কিনা? তাহলে এই বিষয়ে কি তারা ট্রেনিং করায়? ধর্ষণ করতে হবে, এ ধরনের অপকর্মে লিপ্ত হতে হবে, হোটেলে যেতে হবে, সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখলে মনে হয় এটা বাংলাদেশ না, ইউরোপীয় কোনো কান্ট্রি, যেখানে অবাধে মেলামেশা চলে, যেখানে অবাধে এ ধরনের অপকর্ম চলে। ভাবতে লজ্জাবোধ হয়। নাম রাখছে ইসলামিক রাজনৈতিক দল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এরা ইসলামের নাম দিয়ে ধর্মটাকে অবমাননা করছে। অবশ্যই বাংলাদেশী নাগরিক হিসেবে প্রত্যেকটা নাগরিকের এই আওয়াজ তোলা উচিত, জামাত হতে পারে কিন্তু জামাতে ইসলাম হতে পারে না। ইসলাম কেটে দিতে হবে, ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা করছে। আমরা স্বাধীনতার আগে থেকেই জানি যে জামাত ইসলাম একটা প্রশিক্ষিত রাজনৈতিক দল এবং জামাতের এলিট গ্রুপের একজন মেম্বার হলেন নজরুল ইসলাম, গাজী নজরুল ইসলাম। প্রথম শ্রেণীর 7-8 জনের মধ্যে যারা বেঁচে আছেন তার মধ্যে সে একজন। তো জামাত যদি একটা প্রশিক্ষিত রাজনৈতিক দল হয়ে থাকে, তার মানে সে ট্রেনার নজরুল ইসলাম তার মতো সিনিয়র জামাতের আমিরও না, কারণ এর আগে জামাতের আমির এমপি হয় নাই, সে 3 বারের এমপি। এবং তাদের যে নীতিগত সিদ্ধান্ত, এগুলা ক্ষেত্রে নজরুল ইসলামের ভূমিকা থাকে। তো সেই ব্যক্তি যদি নারী গঠিত কাজে লিপ্ত থাকে, তাহলে বুঝতে হবে যে ট্রেনার সে নিজেই অপকর্মের সাথে লিপ্ত, তাহলে বাকিদের অবস্থা কী হতে পারে? তার মানে তাদের এটা যদি তারা প্রশিক্ষিত রাজনৈতিক দল হয়ে থাকে, জামাত ধর্ষণের ট্রেনিং দেয়, জামাত এ ধরনের কুকর্মের ট্রেনিং দেয়। দেখেন, সাধারণ একটা বিষয় আপনার উপলব্ধি করতে হবে। একটা সুপারিশ নেওয়ার জন্য যদি একজন নারীকে বেডরুমে যেতে হয়, তাহলে কতটা নারীর এভাবে বেডরুমে যেতে হয়েছে? আর যতগুলো আসনে তারা নির্বাচিত হয়েছে, তথাকথিত নির্বাচিত, এই প্রত্যেকটা আসনে যদি একজন করে নারী দর্শিত হয়, তাহলে কতগুলো নারী দর্শিত হতে পারে? আর তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতো, তাহলে বাংলাদেশের নারীদের কি অবস্থা হইতো? ইতিহাস সাক্ষী দেয় 1971 সালে তারা কি করেছে এবং বর্তমানে তাদের পরিস্থিতি কি। তারা তো ট্রেন আপকৃত একটা রাজনৈতিক দল, প্রশিক্ষিত একটা রাজনৈতিক দল, তাদের চেন অফ কমান্ড আছে। আপনাদের মনে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 8 মার্ডারের কথা? তারা প্রশিক্ষিত যদি কিলার না হইতো, প্রশিক্ষিত ধর্ষক যদি না হইতো, এ ধরনের ঘটনা ঘটানো একেবারেই অসম্ভব ছিল।